শিক্ষক.com আয়োজিত বেসিক অ্যাডোবি ফটোশপ ফর ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন কোর্সের 10ম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহান রিজভী। আজকে আমাদের লোগো ডিজাইনের দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা 3টে লোগো ডিজাইন করে দেখেছিলাম যে কীভাবে লোগো ডিজাইন করা যায় ফটোশপ দিয়ে। আজকের পর্বে আমরা একটা লোগো ডিজাইন করব এবং সবশেষে সেই লোগোটাকে একটা মোকআপে দেখাবো, মোকআপে ইউজ করব। সো মোকআপটা কী জিনিস সেটা আগে আমরা জানি। মোকআপটা হলো, আমি এখানে দেখেন যে লোগো আমি গুগলে সার্চ দিয়েছি। সো মোকআপটা হলো এখানে মেইনলি আপনার লোগো বা আপনার যে কোনো ডিজাইনটাকে একটা সুন্দরভাবে উপস্থাপন করাটাই হলো মোকআপ সিস্টেমটা। অর্থাৎ আপনি যে একটা লোগো ডিজাইন করলেন সেটা যদি একটা মোকআপে ইউজ করেন তাহলে সেটা অনেক সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব। এখানে দেখেন একটা উড টাইপ মোকআপ, এখানে একটা অনেক স্টাইলিশ একটা মোকআপ, এখানে এটাও একটা উড টাইপ মোকআপ। সো এখানে নানা ধরনের মোকআপের আমরা স্টাইল আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি গুগলে সার্চ দিলে প্রচুর মোকআপ পিএইচডি ফাইল পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনি মোকআপ ডাউনলোড করে নিতে পারেন। সো আমরা দুই ধরনের মোকআপ আজকে ইউজ করে দেখাবো। দুইটা মোকআপ ইউজ করবো, একই ডিজাইন লোগোটা দুইটা মোকআপই ইউজ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা লোগোটা দেখি যে কীভাবে ডিজাইন করা যায়। তো আজকে আমরা দেখি যে আজকে আমরা সম্পূর্ণ বেসিক থেকে একটা খুবই সিম্পল একটা লোগো ডিজাইন করবো যদিও, বাট আমরা একদম বেসিক থেকে করবো। আজকে কোনো লোগো কপি করবো না, আমরা নিজেদের মাথায় যা আসে সেটা দিয়ে যে কোনো একটা সিম্পল লোগো ডিজাইন করবো। তো আমরা আজকের লোগোর আমাদের কোম্পানির নেম হলো ব্রিক বক্স, আর কালার স্কিম হলো ব্লু অ্যান্ড মাস্টার্ড টাইপ কালার। সো মাস্টার টাইপ মানে হলো ইয়েলো টাইপের বা একটু ইয়েলো আর কমলার মিক্স টাইপের একটা কালার। আর লোগোতে এখানে একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হলো এখানে একটা আইকনটা এমন একটা আইকন থাকতে হবে যেটা বক্স মনে হয় যে বক্সের মতো একটা শেপ থাকে। সো আমি এখানে পেইন্ট টুলে উইন্ডোজে পেইন্ট টুলে জাস্ট একটা আইডিয়া তৈরি করে রেখেছি, যেটাকে আমি ফটোশপে ডিজাইনিংয়ে রূপান্তরিত করব। সো এখান থেকে এরকম থাকবে একটা পার্ট, আর এটাকে আমি কপি করে আর একটা পার্ট তৈরি করব। সো এটা খুব ইজি একটা ডিজাইন হতে পারে। তো আমরা চলুন দেখি। তো আমরা প্রথমে ফটোশপে একটা নতুন ডকুমেন্ট নিই, যেটা সাইজ দিয়ে আমরা একটু বড় করে দিই যাতে আমরা ভালোভাবে ইউজ করতে পারি। এটার পর আমরা একটা নতুন ডকুমেন্ট নিব। আচ্ছা, এখানে সমস্যা নেই, আমরা এখান থেকে রুলার, যদি এখানে রুলার কারো না থাকে তাহলে কন্ট্রোল আর চেপে রুলারটা আনতে পারেন। এরকম যদি কারো থাকে তাহলে কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে আসবে। এবার রুলার থেকে আমরা মিডলে নিব, অর্থাৎ দেখি আমরা এখান থেকে যদি রুলার থেকে আমরা এই ডকুমেন্টের মিডলে যদি যাই, এখানে দেখেন মিডলে গেলে একটা বাধা পাবেন। যদি এই ডকুমেন্টের এই লেয়ারটা সিলেক্ট করা থাকে তাহলে মিডলে গেলে একটা বাধা পাবেন। সো এটা পাইলাম এবং এখান থেকে মিডল করে দিলাম। এই যে মিডল, ওকে, মিডল হয়ে গেল। এবার আমরা এই মিডলের দুই পাশে 200 পিক্সেল করে জায়গা নিব, অর্থাৎ এটা আসতে হলো 1600 পিক্সেলে, আমরা 1400 পিক্সেল করে নিব। সো শিফট চেপে ধরে যদি আপনারা এটা নাড়ান তাহলে দেখবেন 550, অর্থাৎ 5-এর গুণিতকে এটা বাড়তে থাকবে। সো এটা হলো, আরেকটা নিলাম 1800, ওকে, দুই সাইড নিলাম। এবার এটা হলো 1200 পিক্সেলে আছে, এটা দেখেন ইনফো বক্সে, এটা 1200 পিক্সেলে আছে। ও এটা সরি 1200 পিক্সেলে না, 1250 পিক্সেলে আছে। এটা আসলে একটু 2500 ডকুমেন্ট ঠিক আছে। তো এখান থেকে 1250 আছে, আমরা নিব হলো 1150, সরি 1050। এবং আরেকটা নিব, আর উপরে আরেকটা নিব 850। কেন নিব 1250 আর 850? দেখেন, খেয়াল করে দেখেন, আমরা এখানে করছিলাম, এখানে এই একটা পার্ট আছে, অর্থাৎ এখান থেকে এই একটা পার্ট, অর্থাৎ এটা এই উপরের এইটুকু একটা পার্ট, যে এই অংশটুকু একটা পার্ট, আবার এইটুকু একটা পার্ট, আবার এখান থেকে এইটুকু একটা পার্ট, আর এইটুকু একটা পার্ট, অর্থাৎ তিনটা পার্টই সমান হবে। তিনটা পার্ট আমরা সমানভাবে নিব। সো আমরা এখন এই পার্টটা নিলাম, তাহলে আমরা এই পার্টটাকেই কপি করে এখানে ইউজ করতে পারবো, সব প্রবলেম নেই। সো আবার একটা জিনিস আছে, এখানে খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে। এই যে এখানে মাঝখানে এই অংশ এইটুকু করে কিন্তু একটা গ্যাপ আছে। সো এই গ্যাপটাকে আমাদের মেনটেন করতে হবে। সো আমরা এই গ্যাপটা দিব 5 পিক্সেলের। তো আমরা মুভ টুলটা সিলেক্ট করলাম। মুভ টুলটা সিলেক্ট করার পর এখানে দেখেন এটা হলো, আমি এটাকে 5 পিক্সেল বাড়িয়ে দিলাম। জাস্ট এই 5 পিক্সেল বাড়িয়ে দেওয়ার কারণে আমরা এখানে একটু স্পেস পেয়ে যাব। সো এটা হয়ে গেল। এবার আমি লেয়ার 1টা সিলেক্ট করলাম এখানে। এবার এখান থেকে আমি
কীভাবে করে এখানে এই পর্যন্ত নিলাম, পেন বাকেট টুলটা নিলাম, এবং আমি যেহেতু আমাদের শর্ত ছিল যে ব্লু এবং মাস্টার টাইপ কালার নিতে হবে, সো আমি একটা সুন্দর ব্লু নিই, এটা নিই, এবং এখান থেকে আমি নতুন একটা লেয়ার নিই, এটা দিই, ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল এইচ দিয়ে এটা তুলে দিলাম, ওকে, সবই ঠিক আছে। সো এখন আমি এটা তুলে দিলাম, যে এটা এই দুইটাকে লেয়ারকে একসাথে করে দিলাম, এটার নাম দিলাম ব্লু, এবং এটাকে আমি এখন কপি করব, এই লেয়ারটাকে নিলাম, এটাকে হরাইজন্টাল ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে ওকে। সো এখন আমাদেরকে আমরা যে শেপটার কথা চাইছি, যে শেপটা চাইছিলাম সেই শেপটা পেয়ে গেছি। এখন আমাদেরকে কালার চেঞ্জ করতে হবে, মাস্টার্ড, ওকে। এখন আমাদেরকে মাস্টার টাইপের কালারটা আমরা দেখি, এখানে মাস্টার টাইপের কালারটা এমন কিছুটা এই টাইপের কালার। সো এটা দেওয়ার পর এটাকে প্লেন করে দিলাম, ওকে। সো এটা হলো আমাদের আরেকটু লাইট মাস্টার্ড দিই, ওকে। এবার আমাদেরকে বলা হচ্ছে যে কোম্পানির নামটা ছিল বিগ বক্স, ওকে। সো আমরা এখানে নামটা ইউজ করবো এবার, সাইজটা আমরা একটু কমিয়ে দিব, সাইজটা আমরা এখানে যদি 90 দিই হয়তো ঠিক থাকবে। দেখি আমরা BRICK BOX বিগ বক্স, ওকে, ঠিকই আছে। এখন আমরা এখানে ফন্টটাকে আমরা মাইরাত প্রো ফন্টটা ইউজ করলাম এখানে, এটা খুবই বেশি সমস্যা না, এবং আমরা ব্রিকটাকে ব্লু করে দিই, ওকে। এখানে ফন্টটা আমার মনে হয় আরেকটু সুন্দর হইলে আমার মনে হয় ভালো হইতো। তো আমরা দেখি যে ফন্টটা কীভাবে ইউজ করা যায়, আরও সুন্দর কিছু ফন্ট যদি আমরা ইউজ করতে পারি এখানে। হ্যাঁ, ফন্টটা স্ট্যান্ডার্ড আছে, আমরা ফন্ট সাইজটা আরও ছোটো করে দিলাম। সো এখন আমরা যেটা করতে পারি, এই দুইটা জিনিস অর্থাৎ কন্ট্রোল এটাকে গ্রুপ করে আমরা এই দুটাকে যদি এখন ছোট করে দিতে চাই, অর্থাৎ বিগ বক্স, এটা দেখেন একটু ছোট করে দিলাম, ওকে। সো বিগ বক্স এটাকে আমরা ছোট করে একটা সুন্দর মোটামুটি একটা ফরম্যাটের জন্য নিয়ে আসলাম। এটা জাস্ট একটা স্যাম্পল লোগো, আমি জাস্ট আপনাদেরকে মোকআপটাই এটা কীভাবে ইউজ করতে হয় সেটা দেখানোর জন্য এই লোগোটা ডিজাইন করছি, বা এটা একটা লোগো সিস্টেম। এখন আমরা এটাকে একটু কিছু স্টাইল দিতে পারি, যেমন এটাতে আমরা বেভেল ইউজ করতে পারি এখানে কিছু,
সেম স্টাইলটা যদি আমরা মাস্টার্ড এটাতে ইউজ করি, সো এখন আমাদের কিন্তু মোটামুটি একটা লোগোর শেপে চলে আসছে। সো এখন আমরা যেটা করতে পারি, এই লোগোটার কালারটাকে বা এই লোগোটাকে আমরা সেভ করব। সো কীভাবে সেভ করব চলুন দেখি। এখন আমরা এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থাকবে না, এটার আমরা কোনো ব্যাকগ্রাউন্ড রাখবো না, এটাকে সেভ করবো। সো আমরা এটা ক্রপ করে নিচ্ছি, ক্রপস এটা সিলেক্ট করে আমরা এটুকু জায়গা জুড়ে আমরা মোটামুটি চারপাশে সামান্য কিছু স্পেস রেখে এটাকে ক্রপ করে দিব। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা তুলে দিয়ে আমরা ফাইল অপশানে গিয়ে সেভ অ্যাজ অপশানে গিয়ে এখানে পিএনজি ফরম্যাটটা নিয়ে আমরা লোগো বলে সেভ করে দিলাম। ওকে, এখন আমরা একটা মোকআপ ইউজ করব এখানে। তো এই হলো আমাদের মোকআপ, এটা হলো প্রথম মোকআপ এবং এটা হলো দ্বিতীয় মোকআপ। অর্থাৎ আমরা এই দুইটা মোকআপে আমরা আমাদের লোগোটা যখন প্লেস করব তখন এরকম এদের এখানেই সুন্দরভাবে উপস্থাপন হয়ে যাবে। সো কীভাবে করা যায় সেটা তো চলুন দেখি। প্রতিটা মোকআপেই দেখবেন এরকম থাকবে যে আপনার কিছু লেখা থাকবে যে ইয়োর লোগো হেয়ার বা লোগো হেয়ার বা যেরকম মোকআপে বা ইয়োর ডিজাইন হেয়ার এরকম টাইপের থাকবে। সো এইটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট, যে এই আইকনটা আছে এখানে। সো এইখানে আপনি কী করবেন, এটার উপরে ডাবল ক্লিক করবেন, এই স্মার্ট অবজেক্টের উপরে ডাবল ক্লিক করলে এরকম একটা অপশান চলে আসবে, ওকে প্রেস করলে। এবার কী করবেন, আপনি এই অপশান এই জিনিসটা যখন ওপেন হবে তখন আপনি কী করবেন, ফাইল অপশানে গিয়ে প্লেস অপশানে ক্লিক করবেন। করার পর আপনি যে লোগোটা পিএনজি ফরম্যাটে সেভ করছেন ওই লোগোটা নিয়ে প্লেস সিলেক্ট করে প্লেস করবেন এবং এই লোগোটাকে ঠিকমতো বসিয়ে প্লেস করার পর আগের যে লোগোটা ছিল ওটাকে তুলে দিয়ে আমরা অফ করে দিয়ে একটা জাস্ট সেভ করবেন। সেভ করার পর আপনি যান, আপনি সেই মোকআপে চলে যান, দেখেন আপনার লোগোটা এখানে প্লেস হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে প্লেস হয়ে গেছে। তো সেমভাবে আমরা এখানেও লোগোটা প্লেস করি। এই দেখেন এখানে লেখা আছে ইয়োর লোগো হিয়ার, এখানে আমি ডাবল ক্লিক করলাম, ওকে প্রেস করলাম, একটা আবার একটা ডায়লগ বক্স আসছে, আমি এখানে কি প্লে আসছিলাম, দেওয়ার পর আমি আবার ফাইল অপশানে গেলাম, প্লেসে ক্লিক করলাম, লোগো নিলাম, প্লেস করলাম। এবার এখানে শিফট আর অল্টার চেপে ধরে একসাথে আমি যদি ওপরে টান দিই যে কোনো এক কর্নার থেকে, তাহলে দেখেন শিফট আর অল্টার একসাথে চেপে ধরে প্রেস করলে এটা হয়ে যাবে, বড় হয়ে গেল। এবার আমি জাস্ট কী করলাম, এই আগের লেয়ারটা অফ করে দিলাম, দেওয়ার পর কন্ট্রোল এস বা সেভ করে দিলাম। সেভ হচ্ছে, সেভ হয়ে যাওয়ার পর আমি যদি এখানে যাই দেখতে পাবো আমাদের লোগোটা এখানেও প্লেস হয়ে গেছে। এবার আপনি ধরেন আপনার এই দুটো ফাইলকে আপনি করতে পারবেন, কন্ট্রোল আমি এখানে কী করবো, এই ফাইলটাকে সেভ করবো। সো এখানে আপনি এই ফাইলটাকে সেভ করতে পারবেন, এই ফাইলটাকে জেপিইজি ফরম্যাটে সেভ করলে আপনার লোগোটা আপনি এবার আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন, আপনি আপনার ডিজাইনটাকে ফেসবুকে সাবমিট করতে পারেন, আপনার শুভাকাঙ্ক্ষীদের দেখাতে পারেন, বড় ডিজাইনারদের দেখাতে পারেন, মোকাবের সাহায্যে আপনার লোগো ডিজাইনকে উপস্থাপন করতে পারেন। এটাই ছিল আমাদের লোগো ডিজাইন পর্বের লেকচার। সো এরপর আমরা পরবর্তী লেকচারে চলে যাব। আপনারা লোগো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন এবং গুগলে নানা ধরনের অনেক লোগো দেখতে পাবেন। তো সেই লোগোগুলোকে ইউজ করতে থাকুন, সেই লোগোগুলো দেখে আপনি লোগোর আইডিয়া নিতে থাকুন এবং নিজে নিজে প্র্যাকটিস করতে থাকুন। প্রথমত আপনি লোগোগুলোকে কপি করতে থাকুন এবং কপি করতে করতে আপনার মধ্যে একটা আইডিয়া যখন তৈরি হয়ে যাবে তখন আপনি নিজেই নিজের মতো লোগোগুলো তৈরি করতে পারবেন। তো পরবর্তী লেকচারে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন।